শুভদুপুর বন্ধুরা, তো চলে আসলাম আজকে তোমাদেরকে রেসিপি দেখাবো। তো কী রেসিপি রান্না করছি তো চলো দেখাই। তো এখানে আমি এঁচোড় ভাপিয়ে নিয়েছি, এঁচোড় রেসিপি করবো। এরকম এঁচোড় ভাজা বসিয়ে দিয়েছি এখানে তেলে। এঁচোড়টা ভাজা হলে তারপরে আলু ভাজা করে নিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেছে, আলু আর এঁচোড় দুটোকেই আমি কুকারে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেছে, মানে এঁচোড় ভাজা বসিয়েছি। কী মশলা নিয়েছি দেখো, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সেখানে আদাও আছে গ্রেট করা, এরকম আদা। আর এখানে আছে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এখানে আছে চিকেন মশলা আর ঝাল লঙ্কার গুঁড়ো। এই মশলা দিয়েই করবো, আর নিরামিষই করবো এঁচোড়টা। আর এখানে আছে গোটা গরম মশলা, আমি 3টে এলাচ নিয়েছি ফাটিয়ে, দারচিনি, লবঙ্গ আর জিরে, আর এখানে আছে তেজপাতা। সেগুলো আমি সব ফোড়নে দেবো, তাই এঁচোড়টাকে ভাজা হয়নি। তারপরে তো এঁচোড় ভাজার সময় আমি একটু নুনও দিয়ে দিয়েছি। তো এঁচোড়টা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এটা আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড়টা দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি ফোড়ন, তেজপাতা, জিরে আর দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি মশলাগুলো একটু জলও দিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। মশলাটা কষানো হলে আমি এঁচোড়গুলো দেবো। তোমাদের বলতে ভুলে গেছি, মশলার সাথেই নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চিনি। তা আমি একটু মিষ্টি মিষ্টি খাই, আমাদের সবাই বাড়ি, তাই জন্য চিনিটা একটু বেশি করেই দিলাম। তোমরা না চাইলে নাও দিতে পারো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তাই আমি এবার এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুটা। তো কষানো হয়ে গেছে, তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। একদম কষা কষাই করবো, তো একটু জল দিচ্ছি যেহেতু নুনটা ঢুকবে বলে। তো যাই হোক, হয়ে নিই, রেডি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো এঁচোড়ের তরকারিটা একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, একদম রেডি। দেখো ধোয়া হচ্ছে গরম, এক্ষুনি তো নামালাম না, তো কালারটা কেমন এসছে বলবে তোমরা অবশ্যই। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। তো ঘি দিয়ে দিলাম অল্প করে। একদম রেডি এঁচোড়ের তরকারি।